এমন কোনো উপায় কি তোর মাথায় আসছে মা যে ওকে নর্মাল অবস্থায় আনা যায়? দেখো বাবা, আমি যদি জানতাম কিভাবে ওনাকে নর্মাল অবস্থায় আনা যাবে আমি তো এত কিছু হতেই দিতাম না। আমাকে না একটু ভাবতে হবে, বুঝলে? একটু ভাবি। কি ও এখনো ভাবতে আসে? তার মানে ওর মাথায় কোনো উপায় নাই। অবশ্যই যা করণের আমারই করতে হইব। Success! Eureka! Again you achieve. অভয় মল্লিক, তোমার টাইম মেশিন রেডি। Ready to time travel. সারা পৃথিবীর বিজ্ঞানীদের কাছে বিস্ময় হয়ে থাকবে আমার টাইম মেশিন। কিন্তু একে পরীক্ষা করার জন্য তো একটা ভলান্টিয়ার লাগবে। ভলান্টিয়ার চাই, ভলান্টিয়ার। ভলান্টিয়ার কে হবে, কাকে পাই, কোথায় পাই, কি করে পাই? নিজে হয়ে যায়, নিজে। না না না, নিজে হলে হবে না। নিজে হলে তো ভালো করে অবজারভেশন করতে পারবো না। ভালো করে অবজারভেশন করতে হবে। তাহলে কি করি? নিরুকে ভলান্টিয়ার করলে তাহলে আমি জিনিসটা দেখতে পাবো। কিন্তু নিরুকে তো তখন বললাম ওর বইয়ের কাছে পারমিশন আনার জন্য, সেই যে গেল, তারপরে তো এক শাড়ি পরে সারা বাড়ি মাথায় করে রেখেছে, কিন্তু তার তো কোনো কিছুই। কাকে দিয়ে করাবো আমি এক্সপেরিমেন্ট? কে হবে আমার এই যুগান্তকারী আবিষ্কারের গেনেপেক? কে ওখানে? নিরু, তুই কি রে শাড়ি পরে সারা বাড়ি ঘুরে বেড়াচ্ছিস? সে যাবি বলে আর ফেরত আসার তোর নাম নেই। আরে হ্যাঁ রে, দরজা দিলি কেন? বুঝতে পেরেছি তুই দরজা কেন দিলি। আসলে তুই এই যুগান্তকারী আবিষ্কারের একমাত্র সাক্ষী থাকতে চাস, তাই তো? খুব ভালো কথা নিরু, কিন্তু জেনে রাখ এই আবিষ্কার শুধু আমার বা তোর ভাই দেশের নয়, সারা বিশ্বের আবিষ্কার। 70-এর পোলা, সত্যি কথা ক, তুই আবার কোনো ম্যাজিক করছিস যার জন্য আমি ওই 70-এর নাতি ঢেঁড়সের মধ্যে ঢুক্কা গেছি? বলছি তুই কার মধ্যে ঢুকে গেছিস? আমি পান্নালতা বসু। পান্নালতা বসু? ও তা তুই ঢুকে গেছিস, তাতে কি হয়েছে? এটা ওই আবিষ্কারটা। এই নিরু, খবরদার না, এটা কিন্তু লাস্ট। আমার আমি বারণ করছি কিন্তু। নিরু দিয়া করে না। নিরু না বল কোন? নিরু এটা ছটপটাতে যাবে। আর এর মধ্যে সুইচ টিপে গেলে আমাকে আর কইতাছি। নিরু এ কিন্তু এক্সপেরিমেন্ট হয়নি, এটা কিন্তু প্র্যাকটিক্যাল জিনিস। নিরু কি করছিস? নিরু কইবি না তো কোনটা টেপে? নিরু টেপতাছি আমি। নিরু চলে গেলি, বলে গেলি না? নিরু চাঁদ উঠেছে, ফুল ফুটেছে কদম তলায়, কে হাতি নাচছে, ঘোড়া নাচছে, তারকনাথের বে, আহা তারকনাথের বে, আহা তারকনাথের বে। ঘুমিয়েছে। ওই দেখো কি মুশকিল। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে কদম তলায়, কে হাতি নাচছে, ঘোড়া নাচছে, মধুরা। না, তোমার তো বিয়ে হয়ে গেছে। কি হলো? কি গান শুনবে? এটা নিয়ে খেলবে? আরে কাঁদছো কেন সেটা বলবে তো। তুমি তো আমাকে কাঁদালে। কে বলেছে তোমাকে গান গাইতে? হাতি নাচছে, ঘোড়া নাচছে, তারকনাথের বিয়ে মানে তো আমার এই তারিখগুলো সাদা হয়ে গেছে। আমি এইভাবেই তারকনাথের বউকে বরণ করছি। তুমি বলো না তারকনাথকে এটা মেনে না? আচ্ছা ঠিক আছে শোনো না মধু, শোনো না, বলছি আমাদের কি মুশকিল বলো দেখিনি। হ্যাঁ, তোমাকে দেখলে তারকনাথ কাঁদছে, আবার তারকনাথ ঘুমিয়ে পড়ার পর তুমি কাঁদছো। আমি এখন কি করি বলো তো? আচ্ছা শোন, ওঠো। তুমি একদম চিন্তা করো না। শোনো, মাস 6-এর মধ্যে তোমার চুল তো নর্মাল হয়ে যাবে। তখন তুমি বিনুনি করতে পারবে। আর এই দাড়ি গোফের ব্যাপারটা, ওটার একটা উপায় বের করা যাবে। আচ্ছা বলছো উপায় আছে না? আচ্ছা শোনো,
তুমিও পায়া বলার আগে আমি একটা কথা বলে দিই, নইলে তো আমি ভুলে যাব। আমি না ছোটবেলায় একটা সিনেমা দেখেছিলাম, সেখানে দেখলাম যে একটা লোক একটা ওই অদ্ভুত একটা সাবান চুরি করলো, আর সেই সাবানটা চুরি করে ও পুকুরে ডুব লাগালো, আর যখন ডুব লাগিয়ে উঠলো তখন ওর সব সব চুলগুলো না উঠে গেছে। আমি তোমাকে বলছি তুমি ওরকম একটা সাবান আমাকে কিনে এনে দাও, আমি কথা দিচ্ছি আমি এই দাড়িতে লাগাবো। আমি ছোটবেলায় একটা সিনেমা দেখেছিলাম জানো, শোনো আমি দেখলাম কি বলতো, একটা লোক জঙ্গলের মধ্যে দিয়ে যেতে যেতে একটা খাদের মধ্যে পড়ে গেল। তো খাদে পড়ে যাওয়ার পর তার আশপাশে তো কিছু নেই, সে কিছুতেই উঠতে পারছে না। তখন হুট করে কোথার থেকে একটা বাঘ এলো। হ্যাঁ, বাঘটা একটা থাবা নামিয়ে দিল, লোকটা সেই থাবাটা ধরে ওপরে উঠে এলো, আর সে ওঠার পর বাঘটা তাকে একটা প্রণাম করে ওয়েলকাম স্যার বলে চলে গেল। বুঝতে পারছো? ওই সমস্ত কিছু সিনেমায় হয়, বাস্তবে হয় না। বাস্তবে হয় না? তাহলে এত চিন্তা করছো কেন বলো তো? তুমি অন্তত একটা কাজ করো, ওই বাথরুমে আমার নতুন রেজারটা আছে আর ফোমটাও আছে, তুমি ওইটা গালে লাগিয়ে সাট করে কামিয়ে চলে এসো। এটা ভালো বুদ্ধি দিয়েছো, আমি এক্ষুনি যাই। আফটার শেপটা লাগিয়ে দিও। সর্বনাশ হয়ে গেছে। আরে কি হয়েছে একটু শান্ত হয়ে বলবি তো? আমি তোমাদের ভাইকে কোথাও খুঁজে পাচ্ছি না। ব্যাস হয়ে গেল, এইটাই হওয়া বাকি ছিল। কদিন ধরে বাড়িতে যা চলছে, আচ্ছা কোনো নোট টোট রেখে গেছে? কারণ তা না হলে লাখ টাকার প্রশ্নটা হচ্ছে ভাইকে খুঁজবো কোথায়? আমার কি হবে? আমার কি হবে? এইটা কোথায় পড়লাম? সুনির ঘর মনে হইতাছে, খাটটাই তো ওইদিকে। পোলা খান কেডায় পিছন ঘুরে বসে কি করতেছে? বাবা ভোলা, ভোলানাথ, ওই দেখো। বাবা এই নে দেখ, তোর জন্য কফি বানিয়ে নিয়ে এলাম। সুনিরে বুড়ি মায়া মানসিক মতো দেখতে লাগে কেন? এইরকম হইলো কি কইরা? শোন না বাবা, কি বলছি, আমার তো প্রেশারের ওষুধটা ফুরিয়ে গেছে, ওটা না আজকে মনে করে নিয়ে আসবি, হ্যাঁ, মিত্রদের দোকান থেকে। কাম অন মম, কতবার বলেছি তোমাকে ডোন্ট কল মি ভোলানাথ। হাউ মেনি টাইমস আই হ্যাভ টোল্ড ইউ? কল মি শিব। আই এম ইউ শিব। এই মাকে চোখ রাঙাও তুমি, হ্যাঁ? দুদিনের ছেলে কলমি শিব কেন? ভোলানাথের মধ্যে ক্ষতি কি? দেখো ভোলানাথ যে শিব তাই, কারণ তুমি ভাই অফ তারকনাথ। ওহ বাপ রে বাপ, যেমন বাবা তার তেমন ছেলে, দুজনের পিছনে ছুটে ছুটে আমার প্রেশার বেড়ে গেল। কখন থেকে বলছি আর প্রেশার ওষুধটা নিয়ে আয় নিয়ে আয়, কথা তো কানে যায় না। আরে হ্যাঁ শুনেছি তো, আমি একটা কাজ করছি, দেখতে পাচ্ছ তো। কাজ করছো তুমি? তুমি মাকে কাজ দেখাচ্ছ? কি কাজ করছো? বসে বসে ওই 20 বছরের পুরনো অ্যালবাম থেকে কি দেখছো তুমি? কি বুঝছো তো? শুনি, আমাদের ছেলে আমাদের পুরনো বিয়ের অ্যালবাম দেখে এটাই বুঝছে যে তার বাবা কত হ্যান্ডসাম ছিল। কি ভোলানাথ, তাই তো? কাম অন ড্যাড, ডোন্ট কল মি ভোলানাথ, কল মি শিব। তুমিও মায়ের মতো শুরু করলে। সরি শিব, দ্যাটস লাইক মাই ড্যাড। তুমিও? তোমার জন্য আজ করে এই অবস্থা হয়েছে। তোমরা দুজনে না তারকনাথকে দেখে শেখো। ভোলানাথে যে কি অ্যালার্জি বাবা বুঝি না। চুনি থাক না, ছেলে আমাদের জুয়েল। ঢেঁড়সের মতো দেখতে হইছে। এইটা ঢেঁড়স, ওইটা সুনি, আর ওইটা হবো পোলা। বাপের মতো হইছে, মায়ের মুখে মুখে কথা কয়।